কিন্তু মুসলমান লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাসূল যখন ডাক দেওয়া হলো, মুহাম্মদ তুমি আসো, তোমার সাথে কথা আছে। আল্লাহর হাবিব সবার সামনে গেছেন, বড় বড় নেতারা বসা। আল্লাহর হাবিব হযরত যায়েদের বাবা এবং চাচাকে বললেন, আপনাকে তো চিনি না, আপনাদের সাথে কি কথা বলবো? বলে, মুহাম্মদ আপনার কাছে আমাদের একটা দাবি আছে। বলে, কি দাবি? বলেন, আপনাদেরকে তো আমি চিনি না। বলে, দাবিটা হলো আমাদের সন্তান যায়েদ আপনার কাছে গোলাম কাটতেছে, যায়েদকে ফিরিয়ে নেওয়ার জন্য আসছি। যত অর্থ করি লাগে সমস্ত অর্থ করে দিব, এরপরে যায়েদকে ফিরিয়ে দেন, যায়েদকে আমরা নিয়ে যাওয়ার জন্য আসছি। আল্লাহর হাবিব কত সুন্দর একটা জবাব দিয়েছেন, জবাবটা আমি আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহর হাবিব বললেন, দাঁড়ান আমি আপনাদেরকে বলে দেই, আমি জানি না আপনি সত্যি যায়েদের বাবা এবং চাচা কিনা। আগে যায়েদ চলে আসুক, যায়েদ যদি বলে আপনারা সত্যি চাচা এবং বাবা, তাহলে যায়েদকে আপনি নিয়ে যাবেন, কোনো আপত্তি নাই। দ্বিতীয় নম্বর আমি মুহাম্মদ জানা দেই, যায়েদ যদি আপনাদের সাথে চলে যায়, 1 টাকাও আমাকে দেওয়া লাগবে না। নবীন কখনো নবী হন নাই, কিন্তু আখলাকটা কত সুন্দর, চরিত্রটা কত সুন্দর। যায়েদ বিন হারেসকে ডাকা হলো, যায়েদ তোমার বাবা আসছে তোমাকে নেওয়ার জন্য, তুমি কি চাইবানি? যেতে চাইলে তুমি যেতে যাও, যেতে পারো, কোনো আপত্তি নাই। যায়েদ বিন হারেস ডাক দিয়া বলেন, মক্কার লিডাররা আপনারা শুনে রাখেন, এই যে আমার বাবা এবং চাচা আসছে আমাকে নেওয়ার জন্য, আমারও যেতে বড় মনে চায়। বাবার কথা অনেক বেশি মনে পড়ে, মায়ের কথা অনেক বেশি মনে পড়ে, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যদি না যাই আমি কি নবী মুহাম্মদের কাছে থাকতে পারবো নাকি? আর যদি চলে যেতে চাই চলে যেতে পারবো নাকি? মক্কার লিডাররা বলে, চলে যেতে চাইলে চলে যেতে পারো, আর থাকতে চাইলেও নবী মুহাম্মদের কাছে থাকতে পারবা, কিন্তু মা বাবা ছেড়ে মুহাম্মদের কাছে কেমনে থাকবা? যায়েদ বিন হারেস ডাক দিয়া বলেন, কেন থাকবো? আজকে দীর্ঘদিন পর্যন্ত আমি নবী মুহাম্মদের কাছে আছি, এই পুরো সময়টার ভিতরে একটা বারের জন্য মা বাবার কথা মনে পড়ে নাই। মা আছে না নাই, বাবা আছে না নাই? আল্লাহ রাসূলের আদর্শ এত সুন্দর, চরিত্রটা এত সুন্দর, আল্লাহর হাবিবের এই চরিত্রের কারণে আমি রাসূলের প্রতি বড় আসক্ত, মুহাম্মদের প্রতি বড় আসক্ত হয়ে গেছে। বাবা আসছে, চাচা আসছে, অর্থ করে দিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আজকে আমি বলে দেই, আমি বাবার সাথে যাব না, মায়ের কাছে যাব না, চাচার কাছে যাব না, কিন্তু আমি থাকবো নবী মুহাম্মদের কাছে। কারণ এত সুন্দর চরিত্র দুনিয়ার কারো ভিতরে আমি কোনো দিন দেখি নাই।